3টি সামরিক ট্যাঙ্কসহ ইসরায়েলের 10 ভবন ধ্বংস। ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পূর্ণ লোডেড। লেবাননে একদিনে 8 সেনা হারালো ইসরায়েল। ইরানি হামলায় ইসরায়েলের 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত। হামলার তথ্য গোপন করতে নির্দেশ ইসরায়েল নাগরিকদের। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই 3টি সামরিক ট্যাঙ্কসহ ইসরায়েলের 10 ভবন ধ্বংস। রকেট হামলার মাধ্যমে 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রাম মাদুন আল রাসের দিকে অগ্রসর হওয়ার সময় রকেট হামলার শিকার হয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো মারুন আল রাস নামক গ্রামে প্রবেশের চেষ্টা করেছিল। হিজবুল্লাহর সর্বশেষ এই হামলাটি লেবাননের সীমান্ত এলাকার চলমান সংঘাতের মধ্যেই ঘটেছে, যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ এর আগে এক বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতিতে লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। বুধবার আল মায়াদিন টেলিভিশন জানায় ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে বুধবার লেবানন থেকে ইসরায়েলি অবস্থানে 50টি রকেট ছোড়া হয়েছে, যেগুলো লেবানন ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ছোড়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল পাঁচ টুডে জানিয়েছে আল মুতবা বসতিতে চালানো এই হামলার অন্তত 10টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বুধবার সকালে একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা সোমেরা ক্যাম্প, সতুয়া এবং মিসবাক বসতির সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এদিকে মঙ্গলবার রাতে গাজায় খান ইউনুস শহরে ইসরায়েলি বাহিনী প্রবেশ করে আক্রমণ চালায়। মালা আল মানারা এবং আল সালাম এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পর এসব এলাকা থেকে 40 জনেরও বেশি ফিলিস্তিনি মৃতদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 361 দিনে গাজা ইসরায়েলি সামরিক আক্রমণে 41,638 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে গাজায় 70% আবাসিক ভবন এবং অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং এর অবরুদ্ধ অঞ্চলের বাসিন্দারা নজিরবিহীন মানসিক সংকট, দুর্ভিক্ষ এবং সম্পূর্ণ অবরোধের শিকার হয়েছে। ইসরায়েল স্বীকার করেছে যে প্রায় 1 বছর ধরে চলা আগ্রাসন সত্ত্বেও তারা হামাসকে ধ্বংস এবং গাজায় আটক ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে। ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে, লঞ্চার সম্পূর্ণ লোডেড। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মে যে সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা করা হয় তাহলে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি বলেছেন, এই সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোডেড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি বলেছেন, আমাদের দেশের বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে। কমান্ডার কাউসারি বলেছেন, আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে দেখতে হবে। লেবাননে একদিনে 8 সেনা হারালো ইসরায়েল। লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে একদিনে 8 সেনা হারিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। IDF এর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে অত্যন্ত 8 সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনাও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে 2 জন ক্যাপ্টেন, 3 জন প্রথম শ্রেণীর সার্জেন্ট এবং 2 জন স্টাফ এজেন্ট রয়েছেন। তাদের মধ্যে 4 জন কমান্ডো ও 1 জন ইঞ্জিনিয়ার ইউনিটের সেনা রয়েছেন। এর আগে আল জাজিরা জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ সেনাদের হামলায় ইসরায়েলের অত্যন্ত 2 সেনা নিহত হয়েছিলেন। এ সময় আহত হয়েছিলেন আরও অত্যন্ত 18 জন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী উদাইহা শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে 2 সেনা নিহত ও 18 জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননের স্থল অভিযান শুরু ঘোষণা করার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ায় সবথেকে অনেক বেশি চ্যালেঞ্জিং।
কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে। এর আগে আল জাজিরা জানায় লিবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার ভোরে হুদাইশা শহরে প্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের প্রতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। ইরানি হামলায় ইসরায়েলের ১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে ডট হাশারন শহরে প্রায় ১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি করে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KNN জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানি হামলায় কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে বেশ সময় লাগবে। তবে বেশ কিছু বাড়ি সামান্য ক্ষতির শিকার হয়েছে। মঙ্গলবার রাতে ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী রেডিও নিশ্চিত করেছে যে ইরানের রকেটগুলো বেশিরভাগই ডট নিশানাদের নেতানিয়াহু এলাকায় আঘাত এনেছে। এই নেতানিয়া এলাকাটি তেল আবিবের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত। ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের ভূখণ্ডে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রেজলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ এবং IRGCর কমান্ডার আব্বাস নীল ফোসনের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। IRGCর অভিযানে অপারেশন ট্রু প্রমিস নাম দিয়েছে এবং তাদের এই অভিযান ৯০% সফল হয়েছে বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের এই হামলাকে বিরাট ভুল হিসেবে অভিহিত করেছেন। যুদ্ধবাজ এই নেতা বলেছেন, ইরান অবশ্যই এর মূল্য দেবে। ইসরায়েলে ইরানের এই হামলাটি এমন সময় এলো যখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজার ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে আসছিল। আর ইরান এতে সরাসরি জড়িয়ে পড়ার এখন তা বড় আকারে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। হামলার তথ্য গোপন করতে নির্দেশ ইসরায়েলি নাগরিকদের। ইরানের হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইসরায়েল। এমন প্রায় ২০০ শতাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহত ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেল আবিব। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একটি বিমানঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও কিছু ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। দেশটির গণমাধ্যম বলেছে, ২ বেসামরিক লোক ছুরির আঘাতে আহত হয়েছে, কিন্তু হামলার ফলে কোনো বড় ধরনের আঘাত লাগেনি। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানের ছবি বা ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ভ্যালেরি জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র স্থলের অবস্থান প্রকাশ করেছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে, তারা শত্রুতে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষায় দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, নেভাতিম ঘাঁটিতে তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত আনতে দেখা গেছে। ইরান দাবি করেছে, এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটা স্বীকার করছে। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই আহমাদিনেজাদের বিস্ফোরক মন্তব্য। ইরানের গোয়েন্দা সংস্থা যে ইউনিট ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধান মোসাদের এজেন্ট বলে বিস্ফোরক মন্তব্য করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমাদিনেজাদ। তিনি বলেছেন, ইরানের গোয়েন্দা সংস্থা যে ইউনিট মোসাদ এজেন্টের শনাক্ত করার জন্য বিশেষভাবে নিযুক্ত, সেই ইউনিটের প্রধান 2021 সালে নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। আরও 20 জন মোসাদ এজেন্ট পরিচালনা করতেন। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছেন, এই ধরনের একটি অপারেশনের আওতায় 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েল নিয়ে যাওয়া হয়েছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশ করেও বলেছিলেন এবং এরপর ভিডিও করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান। আহমাদিনেজাদের দাবি, এই ডাবল এজেন্টরা কয়েক বছর ধরে ইরানের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য ফাঁস করেছে। তেহরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ এটি। অভিযুক্ত এসব মোসাদ এজেন্টরা তাদের অপারেশন শেষ করে বর্তমানে ইসরায়েলে বসবাস করছে। এর আগে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন তথ্য সংগ্রহের জন্য তারা বিভিন্নভাবে গুপ্ত নিয়োগ করে।
গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে, যেন সেনা এবং সেনাবাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে। পাশাপাশি ইসরায়েলের সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট অনেক অত্যাধুনিক সাইবার ক্রুজ তৈরি করেছে, যেগুলো দিয়ে খুব সহজেই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ব্যবহৃত মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইস আড়ি পাতা যায়। সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ সহ ইরানপন্থী বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ হাসান নাসরুল্লাহের অবস্থান লক্ষ্য করে বিমান হামলায় কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে হিজবুল্লাহর প্রধান অবস্থান সম্পর্কে গোপন তথ্য দিয়ে দেয় এই ইরানি গুপ্তচর। এরপরে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। সম্প্রতি ইসরায়েল ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসেছে মূলত গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই।